আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো যাই হোক, বরাবরের মতোই ভিডিওটি শুরু করেছি। তো আশা করছি তোমাদের কাছে আজকের ভিডিওটিও কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগতে পারে। তো এই যে এখন হচ্ছে আর কি রুটি করে নেব। তো রুটি বলতে গেলে ওই যে সকালবেলা পুরি করে নেব। তো সেই জন্য আর কি এখন ময়দা এবং আটা মিক্স করে নিচ্ছি। তো আজকে না জানি না কেন ইচ্ছে হলো যে আজকে হচ্ছে পুরি করে নেব আর কি। কারণটা হচ্ছে সবসময় কিন্তু একই রকমের নাস্তা খেতে একদম ভালোও লাগে না, তো তাই আর কি। তো আটা এবং ময়দা মিক্স করে নিয়েছি, আর ওইদিকে হচ্ছে হাজব্যান্ড এবং ছেলে দুইজনে হচ্ছে উঠে গিয়েছে, ফ্রেশ হচ্ছে। আর আমি তো সকাল সকালে উঠে পড়েছিলাম। আর হচ্ছে আজকে না প্রচণ্ড যেন মাথা চোখ ব্যথাও করছিল। কেন বলো তো? একটা কথা কি বলো তো, নিজের বাড়ি যদি ভাঙাচোরা হয় না, তাও কিন্তু ওটার মধ্যে শান্তিটা একদমই আলাদা। আর ভাড়া বাসায় কিন্তু অনেক কিছু কিন্তু ফেস করতে হয়। যেমন ধরো আজকে সকাল সকাল এখানে আমরা ভাড়া আছি, এখানে কিন্তু আরও ভাড়াটে রয়েছে, মানে ফ্যামিলি রয়েছে আর এক ঘর। তো ওনার বাচ্চা কত সকাল সকাল উঠে যে এত চিল্লাহাল্লা করছিল যে কি বলবো আর, মানে চোখ আর মাথা এত বেশি ব্যথা করছে, সেই 5টার আগের থেকে ওরকম চিল্লাহাল্লা করছিল। এমনি যদি সকাল সকাল জেগে থেকে বিছানায় শুয়ে থাকা যায়, তো তারপরেও কিন্তু এরকমটা হবে না। তারপর যেহেতু চিল্লাহাল্লা এত সকাল সকাল, সেই জন্য না খুবই খারাপ লাগছিল শরীরটা। তাই হাজব্যান্ডকে বলছিলাম, দেখো যে কোনোভাবেই হোক না কেন বুদ্ধি করে আমাদেরকে একটা ব্যবস্থা করতেই হবে। কতদিন বা আর এভাবে ভাড়া বাসায় থাকবো, তাই না? আর দেখো, ভাড়া বাসায় চাইলে কিন্তু কখনো নিজের মতো হয় না, তুমি যতই নিজের মতো ভাবো না কেন। আর ভাড়া বাসার সুখ আলাদা আর নিজের বাসার সুখ আলাদা। ভাড়া বাসায় তুমি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখো না কেন, সে একটা সময় দেখবে তোমাকে ওই বাবুই পাখির বাসার মতো ভেঙে দিতেই হবে, দিয়ে আবার অন্যখানে যেতে হবে। তো সত্যি এই জিনিসগুলো যখন আমি হচ্ছে ফেস করি নিজে, না সত্যি আমার খুবই খারাপ লাগে যে সত্যি কখনো কি আমাদের কপালে কি নিজের বাড়িঘর হবে না, নাকি আমার কপালে হচ্ছে উপরওয়ালা জেনে বুঝেই আমার সুখটা লেখেনি। তো সত্যি মানে কি বলবো, আর আজকে জানি না কেন এত বেশি খুবই খারাপ লাগছিল। আর মনে পড়ছিল, যদি আজকে নিজের একটা ভাঙাচোরা ঘর হতো বা বাড়ি হতো, তাহলে হয়তো বা আজকে এরকম হতো না। তো মাঝে মধ্যে না এরকম মনে অনেক কষ্ট পাই এই জিনিসটা নিয়ে, তো কিছু করার নেই, জানো তো। তারপরেও চেষ্টা করছি কিছু করার, দুইজনে মিলে। তো আমি হয়তো বা সেরকম বাইরে কাজ করি না, তারপরও যতটুকু করি সেটার থেকে হাজব্যান্ডকে চাই আমি সাহায্য করতে, মানে হেল্প করতে আর কি। কোনো মানে ঘরের বউ চাইবে না যে আমি আমার স্বামীকে একটু মানে হেল্প না করি, এই জিনিসটা কেউ চাইবে না। যদি হচ্ছে তার স্বার্থ থাকে যে কিছু একটা করার, তাহলে সে অবশ্যই চাইবে যে আমি আমার স্বামীকে হেল্প করব বা সাহায্য করব। তো সেরকমটাও কিন্তু এই আমার ক্ষেত্রে। তো আমি চাই, কিন্তু তবে ওই যে আমার হাজব্যান্ড হচ্ছে আবার সে বাইরে কাজকর্ম করা বা পছন্দ করে না, তো কী আর করা যাবে। তো আমি হচ্ছে যেভাবে চলছি সেভাবেই চলতে চাই। তবে হচ্ছে উপরওয়ালার কাছে এতটুকুই আমি বলতে চাই, যাতে হচ্ছে আমাদের একটা বাড়িঘর করার মতো ক্ষমতা করে দেয় আর কি, এতটুকুই। কারণ দেখো, উপরওয়ালা চাইলে কিন্তু সমস্ত কিছুই সম্ভব, আর যদি না চায় তাহলে তো কখনোই হবে না, তাই না? তো জানি না কেন আজকে সকাল সকাল ওই কষ্টটার থেকে তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করলাম। তো এখানে হচ্ছে ওই যে পুরি বানিয়ে নিচ্ছি। তো প্রতিদিন তো একদম নাস্তা খেতে একদম ভালো লাগে না, তো তার জন্যই হচ্ছে আজকে সকাল সকাল এই যে ভাবছিলাম যে পুরি বানাবো। তো এই যে এই শেপের পুরিটা বানিয়ে নিয়েছি, কারণটা হচ্ছে অনেকদিন থেকে ভাবছিলাম, তো তাই আর কি করে নিলাম। আমার ছেলেও হচ্ছে খুব পছন্দ করে এরকম করে। তো সেরকম আর আমরা তো ওই ভারী নাস্তা বা সেরকম অন্য কিছু নাস্তা করতে পারবো না সকাল সকাল, চাইলেও সেটা পারবো না। চাইলেই তো সব কিছু করা যায়, কিন্তু সেটা সম্ভব না। কারণ একটুখানি সেভ হয়ে চললে আগামী দিনগুলো যাতে আমাদের ভালো কাটে, সেটাই তো করতে হবে, তাই না? তো দিন এনে দিন খাওয়া সংসারে এভাবেই একটু চলি, আর বিলাসিতা না করে সমস্ত কাজ এই যে একা হাতেই কিন্তু করে নেই, কারণ আমি কখনোই কারোর আশা করি না। আর এই যে এখন হচ্ছে এখানে আর কি চাটা বসিয়ে দিলাম। তো চায়ের মধ্যে এলাচি আর কি থেতো করে দিলাম, আর এলাচি দিয়ে হচ্ছে চা খাওয়া একটা যেন অভ্যাস হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে ওই যে দুধ মানে 2 ভাগ করে নিলাম, কারণ সন্ধ্যাবেলার জন্য একটু রেখে দিলাম। আর দুধটা হচ্ছে পুরো জাল দিতে দিতে একদম অনেকটা বেশি মোটা হয়ে গিয়েছে।
তো আমি তো 1 কেজি করেই দুধ নিয়ে আসি বেশিরভাগই। তো ওইদিকে হচ্ছে পুরি বানা হয়ে গিয়েছে, আর এখানে হচ্ছে ওই যে তরকারিটা রাতেরই আর কি ছিল, ফুলকপি আলু মটর এগুলার আর কি তরকারি করেছিলাম। তো রাতের বলতে গেলে ভুল হবে, আগের দিনের হচ্ছে দুপুরবেলা। তো যেহেতু নষ্ট হয়নি তো তাই ভাবলাম কেনই বা ফেলে দেবো, তাই না। আর ফুলকপির তরকারি তো আমার খুবই পছন্দের একটা তরকারি, তার সঙ্গে যেহেতু আবার মটরশুঁটিও দেওয়া হয়েছে, তো আমার তো খুবই ভালো লাগে সত্যি কথা যেটা। তো এই যে এখন হচ্ছে আর কি এখানে হাজবেন্ডের জন্য আর কি দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে চাটা আর কি হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে লাল চাটা কড়া করে নিয়ে এখন হচ্ছে দুধ দিয়ে দিলাম। তো দুইজনের জন্যই এখন হচ্ছে চা ঢেলে নেব। আর আমার ছেলে তো একদমই সে চা খেতে পছন্দ করে না, পছন্দ বলতে গেলে তার অসুবিধা হয়। আগে কিন্তু টুকটাক একটু খেত, তবে এখন হচ্ছে একদমই ছেড়ে দিয়েছে, খায় না। তো যাই হোক, এই যে এখন হচ্ছে আর কি চাটা ঢেলে নিচ্ছি, আর হচ্ছে এখন দুইজনে মিলে চা নাস্তাটা করে নেব। আর আমার ছেলেকেও দিয়ে দিয়েছি খাবার, সে হচ্ছে খাচ্ছে, কারণ সে যদি স্কুলে যাবে তাহলে তাকেও আমার টাইম টু টাইম কিন্তু দিতে হয় সমস্ত কিছু। আর এই যে আমি হচ্ছে আজকে সকালবেলা চা নাস্তা করে কোনো রকমের কোনো কাজকর্ম করিনি। ওই যে বললাম এত বেশি খারাপ লাগছিল না, যেন ঘরে আর মনটা টিকছিল না, একদমই ভালো লাগছিল না। তো এই যে আমি হচ্ছে হাজবেন্ড যেখানে কাজ করছে তো সেই দিকেই গিয়েছিলাম, আর ওই দিকে হচ্ছে রুম আর কি খুব ভালো ভালো, তাই একটু দেখেও আসলাম। খুবই ভালো লাগছিল রুমগুলো, তবে হচ্ছে এই দিকের থেকে ওইদিকে রুম ভাড়াটা একটু বেশি। তো যাই হোক, হাজবেন্ডের কাজ সেগুলো আমি শেয়ার করলাম না, কারণ আমার চ্যানেলটা সেরকম না, তাই হচ্ছে সেরকমভাবে শেয়ারও করলাম না। তো জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, ভালো, তবে হচ্ছে যেখানে আছি সেখানকার থেকে যে ভালো সেটা না। তো হাজবেন্ড হচ্ছে এদিকেই কাজ করছে, তো একটুখানি আর কি শেয়ার করলাম। এটা হচ্ছে নতুন ফ্ল্যাট হচ্ছে আর কি, এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। আর এদিকে হচ্ছে বাইরের ভিউটা এত সুন্দর যে আসে না, কি বলবো। বাইরে কয়েকটা ভিডিও করেছি, শর্ট ভিডিও, এত সুন্দর এসেছে, খুবই ভালো লেগেছে সত্যি কথা যেটা। তো তারপর কিন্তু বাড়িতে চলে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, সেরকম রান্নাবান্না করিনি, তো তাই আর কি তোমাদের সঙ্গেও শেয়ার করিনি। তো এখানে হচ্ছে ঘুমিয়েছিলাম, তারপরে যে বিকেল একদম 3:30টার মতো বাজতে চলেছে। তো তখন আর কি উঠলাম, উঠে হচ্ছে এই যে এখন কিন্তু বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছি। আর আমার আবার একটা অভ্যাস, যতই গরম হোক না কেন তারপরেও একটা কাঁথা যেন আমার শরীরের উপর লাগবেই আমি শুইলে বিছানায়, এরকম একটা অভ্যাস হয়ে গিয়েছে আগের থেকেই সেই অভ্যাসটা আমার। তো যাই হোক, যেটা অভ্যাস যার থাকে তাই না, সেটাকে চাইলেও পরিবর্তন করা যায় না। কারণ হাজব্যান্ড হচ্ছে অনেক বলে আমাকে, তারপরেও এই জিনিসটা আমি ছাড়তে পারি না। যতই গরম হোক না কেন আমার পায়ের নিচে একটা মানে কাঁথা লাগবেই। তো যাই হোক, সুন্দর করে বিছানাটা টান করে একদম ঝাড়াঝাড়ি করে নিয়ে বাইরে কিছু কাপড় ছিল, কারণ হচ্ছে কাপড় ধুয়ে দিয়েছিলাম। তো কাপড়গুলো হচ্ছে এখন আর কি নিয়ে আসলাম, এসে হচ্ছে ভাঁজ করে রাখছি। আর বাইরে যে প্রচণ্ড হাওয়া চলছিল তাই আবার শুয়েছিলাম, আবারও উঠছি, উঠে হচ্ছে বাইরে গিয়ে কাপড়গুলোর মধ্যে ক্লিপ লাগাই দিয়ে এসেছি, কারণ না হলে পড়ে যেত, পড়ে গেলে আবার ওই যে আবারও আমাকে পরিশ্রম করতে হতো, কাপড়গুলো আবারও ধুয়ে দিতে হতো। তো সেই জন্য উঠে একটু কষ্ট করে উঠে গিয়ে কাপড়ের মধ্যে ক্লিপ লাগাই দিয়ে এসে তারপর শুয়েছিলাম। আর আজকে দুপুরবেলার দিকটা না প্রচণ্ড হাওয়া উঠেছিল, একদম প্রচণ্ড। আর যেহেতু তোমরা তো জানো নদীর পাশাপাশি ওরকমটাই হয়। তো তারপর দেখো আরও কিছু কাপড় বার হয়েছিল, ছেলে স্কুল থেকে এসেছে, ছেলের হচ্ছে হাউস ড্রেসটা ভিজিয়ে রাখবো, কারণ অনেকটা বেশি নোংরা করেছে। তার সঙ্গে ভাবলাম যে আগের দিন বেড কভারটা উঠিয়ে রেখেছি, বেড কভারটা কিন্তু ধুয়ে দেয়নি, তো তাই হচ্ছে এখন বেড কভারটাও ধুয়ে দেব। আর দেখতে পাচ্ছ ছাপের মধ্যে একদম মানে জল পড়ে ছাপটা জমে গিয়েছে, তো তাই ভাবলাম এটার মধ্যে যদি আবার শুকনো ছাপ ঢালি তো সেটাও কিন্তু কিছু দলা পেকে যাবে। তো তাই হচ্ছে ওই সাপের ডাব্বাটা থেকে পানি দিয়ে ওটাকে ইসে করে নিলাম। আর এই যে এখন হচ্ছে বেড কভার, তারপর ছেলের হচ্ছে একটা শার্ট ছিল, তো সেগুলো ভেজিয়ে দেব, তবে হচ্ছে আজকে ধুয়ে দেবো না, এগুলো হচ্ছে কালকেই দেবো, সকাল সকাল ধুয়ে দেবো। ওই যে হাউস ড্রেসটা এতটা বেশি নোংরা হয়েছে না, তার জন্যই কিন্তু কাপড়গুলো এখন ভেজালাম, না হলে কিন্তু কোনো দরকার ছিল না এখন ভেজার। তো এক এক করে সমস্ত কাপড়গুলো ভেজিয়ে দিলাম। আর আমি হচ্ছে ঘুম থেকে উঠেছি বিকালবেলা, তো তাই ভাবলাম যে এখন একটু ব্রাশও করে নেব, কারণ আমার হচ্ছে এটা একটা অভ্যাস যে বিকালবেলা ঘুম থেকে উঠলে আবার ব্রাশ না করলে যেন কীরকম লাগে। তো এখন হচ্ছে ব্রাশ করব, তারপর মুখ ঠোক ধুয়ে দেখি কী করা যায়।
তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার মন থেকে তোমাদেরকে জানাই। তো এভাবেই আমাকে একটু সাপোর্ট করো এবং পাশে থেকো। তো ওই যে নিজের হাতে চ্যানেলের 12টা বাজাইছি, এখন হচ্ছে দেখি পরিশ্রম করি। আর দেখো ইউটিউব জায়গাটা এতটা সহজ না, এখানে যত বেশি পরিশ্রম করবে সে কিন্তু খুব তাড়াতাড়ি মানে বলতে গেলে সফলতা পাবে। পরিশ্রম যে কোনো কাজে করলে সফলতা অবশ্যই আসে, সেটা আমিও জানি। তবে হচ্ছে কোনো সময় নিজের মনটাকে আর বোঝাতে পারি না, কারণ অনেক ধৈর্য নিয়ে অনেক দিন ধরে তো কষ্ট করেছি, কিছুই তো পেলাম না। তো সেজন্য যেন এরকমটাই লাগে। তারপরেও জানি না, এবার হচ্ছে আবারও ওই অনেক ধৈর্য ধরে কাজ শুরু করেছি। ডেলি দিন ভিডিও দেবো ভাবছি, যদি শরীরটা ভালো থাকে ডেলি দিন ভিডিও দেব। তো যাই হোক, এখানে হচ্ছে এখন ওই যে মুখ টুক ধুয়ে নিলাম। তো ভাবলাম সন্ধ্যার নাস্তা হিসাবে কি করা যায়। তো ওই যে সুজি করে নেব, কারণ হচ্ছে ছেলেও অনেক দিন থেকে বলছিল সুজি খাবে সে। তো তাই ভাবলাম যে না, সুজি করে নেই। আর আমারও যেন কীরকম ইচ্ছে করছিল যে কি এমন নাস্তাটা খাওয়া যায়। আর দেখো গরমের দিনে না বেশি একটা মানে হাবিজাবি জিনিস খেতে ভালোও লাগে না। আমার তো সবসময় শুধু ঠান্ডা জিনিস খেতে বেশ ভালো লাগে। তবে কী আর করা যাবে বলো, প্রতিদিন একটা দুটো করে জুস নিয়ে এসে খাওয়া হয়। পয়সা তো যাচ্ছে, সেটা তো মানে ছাড়ো, তারপরও জুস খেয়ে যেন সেরকম সেটা মেটে না। আর যদি ফ্রিজ থাকতো তাহলে ঠান্ডা পানি রাখলে সেটা খেলে একটু ভালো লাগতো, তাই না? কারণ যেহেতু ফ্রিজটাও নষ্ট হয়ে গিয়েছে আর এই মুহূর্তে নেওয়াটাও সম্ভব না, কারণ অন্য কিছু করতে চলেছি, তো সেজন্যই আর কি। তো এখানে হচ্ছে ঘি ছিল না, তাই হচ্ছে সুজিটা তেল দিয়ে ভেজে নিলাম আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর ওই যে পরিমাণ মতো হচ্ছে চিনিও দিয়ে দিলাম। তো একটা দুঃখের বিষয় কি বলো তো, ছেলের জন্য বেশি করে সুজি করলাম, তবে হচ্ছে ছেলে খেতে পারলো না। কারণ ছেলে নাকি টিউশনে মানে আজকে অন্যরকম টেস্ট চলছে, তো সেজন্য তাকে রাত 8টা পর্যন্ত টিউশন পড়িয়েছে। মানে 4টা 4:30টায় গিয়েছিল, রাত 8টায় বাড়িতে এসেছে। তো 8টায় এসে আর তখন তো আর কি করবে, তখন তো ওই সুজি খাওয়ার টাইম না, তখন তো রাতের ডিনারের টাইম। তো সেজন্যই আর কি তাকে দেয়নি। তো সেটা রেখেছিলাম, সকালবেলা হচ্ছে খেয়েছে ছেলে। তবে আমিও হচ্ছে 2 চামচের মতোই খেয়েছি, ইচ্ছে করছিল না। ওই যে বললাম গরমের জন্য যেন কিছুই ভালো লাগে না, কি আর করা যাবে। তো এইদিকে আবার হাজব্যান্ডের একটা বাহানা, সে হচ্ছে সুজি খাবে না, সে হচ্ছে চা খাবে। তো তার জন্য আবার চা করে নিচ্ছিলাম এখানে। কি আর করা যাবে, ঘরে 3জন মানুষ, 3জনেরই মন যেন একদম অন্যরকম। মানে কে যে কি খাবে কোনো ঠিকঠাক নেই, কারো পছন্দের সঙ্গে কারো পছন্দের কোনো মিল আসে না। তবে হচ্ছে সবসময় এটা না, কোনো সময় এরকমটা হয়ে যায়। তো যাই হোক, হাজব্যান্ডের জন্য ওদিকে চা করে নিলাম। সে যেহেতু ডিউটির থেকে এসেছে, তাহলে হচ্ছে তার কথাটাও আমাকে রাখতে হবে। তো সে হচ্ছে বরাবরই মিষ্টি জিনিস খেতে বেশি একটা ভালোবাসে না। সুজি বলো বা তোমার সেমাই বলো, এসব একটা বেশি একটা পছন্দ করে না। তবে হচ্ছে হ্যাঁ, পায়েস এবং গাজরের হালুয়া এইসব বেশ ভালোবাসে। তো যাই হোক, সবার পছন্দ তো এক না, তাই না? হাজব্যান্ড বলে যে একদম আমার পছন্দের সঙ্গে তার পছন্দের মিল হতে হবে, সেটা কখনোই সম্ভব না। তবে হচ্ছে সে আমার জন্য অনেক কিছু পরিবর্তন করেছে, সত্যি আমি এটার জন্য অনেক গর্বিত, অনেক ভাগ্যবান মনে করি। কারণ সে অনেক কিছু ত্যাগ করেছে আমার জন্য এবং অনেক কিছুই জীবনে তার অন্য রূপ দিয়েছে। সে যে জিনিসগুলো আগে পছন্দ করতো না, আমার জন্য সেগুলা তাকে করতে হয়। তবে সেটা বাধ্য হয়ে না, সে হচ্ছে মানে আমার সাথে মানে সেটা আর কি অ্যাডজাস্ট করতে শিখে গিয়েছে, এটাই আর কি। তো এই যে আমি হচ্ছে মানে গিলছিলাম, কারণ কেন বলো তো, হাজব্যান্ড হচ্ছে ডিউটির থেকে এসে আমাকে চা করতে বলে, সে আবার হচ্ছে দাড়ি মুছ কাটছিল বাথরুমে। তো আমি হচ্ছে ভাবলাম তাহলে হচ্ছে আমি খেয়ে নিই, কারণ আমার অনেকটা বেশি খিদে পাইছে। তো সে বললো তুমি খেয়ে নাও, আমার দেরি হবে। তো তার জন্য চা রেখে আমি হচ্ছে খেয়ে নিয়েছি। নেওয়ার পরে যে এখন তরকারি রান্না করছি রাত্রের বেলার জন্য আর কি। তো আজকে না সেরকম কিছু রান্না করছি না, কারণ মাছ মাংস প্রতিদিন খাওয়াটা সম্ভব না, এত গরমের মধ্যে ভালো লাগে না। তো এই যে এখন হচ্ছে সজনা এবং আলু রান্না করব টমেটো দিয়ে। আমার তো এরকম হালকা পাতলা তরকারি ভালো লাগে বেশিরভাগই, সত্যি। তো এই যে আজকে হচ্ছে পেস্ট করে দিলাম না, সমস্ত কিছুই কেটেই দিয়েছি, কারণ শরীরটা যদি সাথ না দেয় তাহলে কিছুই ভালো লাগে না। তারপরেও যেগুলো না করলে চলবেই না, সেগুলো তো করতেই হবে। তো এই যে তরকারিটা এখন রান্না করে নেব। যাই হোক, দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে এসে গিয়েছি। তো তরকারিটা পরিপূর্ণ হওয়াটা দেখাতে পারলাম না, কারণ আমি নিজে দেইনি, কারণ ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে।
তো যাই হোক, সবাই ভালো থেকো, যারা হচ্ছে শেষ পর্যন্ত ছিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।